দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, এগুলো ফুলকলচি। এই ফুলকলচিটাকে আমি নিরামিষ মুরগির ছাল বলতে পারেন, খাসির ছাল বলতে পারেন, মুরগির চস্তা বলতে পারেন, যাই বলতে পারেন। এটা কিন্তু নিরামিষ আমি তৈরি করেছি, অ্যান্টিবায়োটিক ফ্রাই, পুরো নিরামিষ চস্তা, নিখিলের দোকানের চস্তা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ফার্স্ট ফাইন হয়েছে একদম। তাহলে বন্ধুরা দেরি করে না করে পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। প্রথমে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, আগে থাকতে আমি ওটা মেখে রেখেছিলাম, আইসোলেশনে রাখা ছিল ঘন্টা 4। এবার আমি এই ময়দাটাকে পালিশ করব। কীভাবে পালিশ করব না, জলে ধুয়ে ধুয়ে আমি পালিশ করব। যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি ময়দাটাকে ধুয়েই যাব। তাহলে দেখতেই পারছেন আমি অনেকবারই জল দিয়ে ধুয়েছি ময়দাটাকে, খানিকটা সাদা হয়ে এসছে। এই দেখুন, পুরো ময়দাটাকে ধুয়ে, যেটা বাবুল কাম বলি ময়দার, পুরোটা বার করে নিতে হবে। চলুন আর একবার ধুয়ে নিই। আর কি ময়দাটাকে পুরো ধুয়ে ধুয়ে ময়দার যে গাম আর কি বাবুল কাম পুরো বার করে নিতে হবে। এবার আমার ময়দা ধোয়া প্রায় শেষ হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন পুরো চোস্তা লাগছে, মুরগির ছালের মতন লাগছে। তাহলে প্রথম স্টেপ আমি এর পকোড়াটা বানাবো। কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি। প্রথম আমি সামান্য কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ, তারপরে লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা, একটু নুন, জাস্ট একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। আমার মশলা পুরো ফাইনাল রেডি। তারপর এই চোস্তাটাকে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে ওই মশলার মধ্যে ট্রান্সফার করে দেবো। আপনারা চাইলে এর চেয়ে বড় বড় টুকরো করতে পারেন, আমি ছোটো ছোটো করে নিয়েছি, যেহেতু আমি অল্প ময়দা নিয়েছি। তাহলে আমার ফাইনাল ট্রান্সফার হয়ে গেছে সব। তাহলে প্রথমে আমি পকোড়াগুলোকে সব তেলে ভেজে নেব। একে একে সব ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন তেলে ছাড়ার পরে ওগুলো সব লুচির মতন ফুলে উঠে যায়, পুরো লুচির মতন ফুলে উঠে যায়। আমি তো দেখে ভয় পাইছি যে ফাইটা না যায়। চলো, ভাজা আমার হয়ে গেছে। এবার তেল থেকে সবগুলোকে সাইড করে দিই। যখন তেলের ভেতর ছিল একদম লুচির মতন ফুলেছিল, কিন্তু দেখছেন তেল থেকে নামানোর পরে সব হাওয়া ডাউন হয়ে গেছে, সব পাংচার হয়ে গেছে। আমার কাছে 2টো আলু ছিল, আলুগুলোকে ভেজে নেবো ওই তেলে। তাহলে সব ফাইনালি সব কিছু ভাজা হয়ে গেছে। এইবার মেন ঘটনাস্থল আসা যাক। সামান্য তেল দেবো, সামান্য আদা বাটা দেবো, 4-5টা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে হালকা করে ফ্রাই করবো। চলুন, এটা জিরে গুঁড়ো 1 চামচি, ধনিয়া গুঁড়ো 1 চামচি দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেবো। একটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো, আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। একটা টমেটো কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও খেতে পারেন, রসুন দিয়েও খেতে পারেন। আমি নিরামিষ খাবো, তাই আমি পেঁয়াজ রসুন দেবো না। ওই আলু ভাজাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে আমি কষাবো। সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, সামান্য নুন দেবো স্বাদ মতো, দিয়ে ভালো করে কষাবো। ফাইনালি আমার কষানো হয়ে গেছে। এবার চোস্তাগুলো ট্রান্সফার করবো, দিয়ে কষাবো। কষাতে কষাতে দেখতে পাচ্ছেন পুরো শুকনো হয়ে গেছে। সামান্য জল দেবো, জল দিয়ে হালকা করে আমি কষাবো। আমি 1 চামচ চিনি দেবো, চিনি দিলে কালারটা ভালো হবে। গরম মশলা দেবো খানিকটা, দেওয়ার পরে ধনেপাতা কুচো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। কমেন্ট করলে, লাইক করলে একটু উৎসাহ বাড়বে। তাহলে আমার ফাইনালি দেখতে পাচ্ছেন রেডি, পুরো নিখিলের দোকানের চোস্তা। সত্যি নিখিলের দোকানের চোস্তা, নিখিল ফেল, বিউটিফুল, ফ্যান্টাস্টিক, ব্লুটুথ বয়, এত সুন্দর চোস্তা। আহা, দেখতেও ভালো লাগে, নিশ্চয়ই খেতে ভালো লাগবে। পুরো রেডি। তাহলে আসুন, আমি আপনাদের খেয়ে এখন দেখাচ্ছি চোস্তাটা কেমন লাগলো, টেস্ট কেমন লাগলো। আপনারা অবশ্যই করবেন বাড়িতে।
তাহলে দেখছেন পুরো কৃত্রিম উপায়ে চোস্তা তৈরি করা হলো, মুরগির ছাল বা খাসির ছাল বা খাসির চোস্তা যাই বলুন আপনারা, পুরো কৃত্রিম উপায়ে তৈরি করেছি। অ্যাকচুয়ালি খাবারটা নবদ্বীপের, তাই আমিও টেস্টি করলাম যেটা খেতে কেমন লাগে। না সত্যি ভালো লাগলো, তৈরি করেও ভালো লাগলো। একটু খাটনি হয়েছে অবশ্য, তাতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আমার খাটনিটা দূর হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। দেখতে যতক্ষণ ভালো হয়েছে খেতেও অবশ্যই ভালো লাগবে। এটা নবদ্বীপে খুব চলে এই খাবারটা। তাহলে আসুন খাবারটা আমি খেয়ে দেখাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। এই দেখুন পুরো মনে হচ্ছে মুরগির চাল, পুরো পুরো চর্বি মনে হচ্ছে, খাসির চর্বি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো।